আচ্ছা, আমি কি বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া এগলেস কেক বানাতে পারবো ক্রিসমাস ডেতে? অথবা আমি মার্কেটের কোনো টুটি ফুটি পাচ্ছি না। তো বাড়িতে উইদাউট টুটি ফ্রুটিতে কি আমি কেক বানাতে পারবো? কোনো রকম ওটিজি ছাড়াই কেক বানাতে পারবো? বা কোনো রকম ভ্যানিলা এসেন্স, কোনো রকম এসেন্স আমি ইউজই করবো না? তাহলে কি কেক বানানো সম্ভব কড়াইতে? হ্যাঁ, সম্ভব। আজকে নমস্কার, আমি সুতপা সরকার নিয়ে এসেছি একদম একটা নতুন ভিডিও। মানে ক্রিসমাস ডেতে বাড়িতে উইদাউট ওটিজি, উইদাউট এগ, উইদাউট দহি, উইদাউট বেকিং পাউডার, বেকিং সোডা, উইদাউট এসেন্স, উইদাউট এভরিথিং, উইদাউট কেক টিন সুন্দরভাবে কেক বানাবো। তো প্রথমে শুরু করেছি, আমি কি করেছি, কেক টিন আমার কাছে আছে, কিন্তু কেক টিন তো সকলের কাছে নেই। তো সেই জন্য এরকম যে টিফিন বক্সটা পাওয়া যায়, যে ফ্ল্যাট টিফিন বক্সটা, যে নিচের পোর্শনটা ফ্ল্যাট, সেই টিফিন বক্সের মধ্যে আমি ঠিক বাটার পেপার না থাকলেও একটা কাগজ নিয়েছি, হোয়াইট কাগজ, যে কোনো হোয়াইট কাগজ নিলেও হবে। এবার যে মার্কেটে টুটি ফুটি যাতে যদি না পাই, তাহলে অর্গানিক টুটি ফুটি কী করে বানাতে হবে সেটা আমার চ্যানেলে কিন্তু আছে। এবার যদি মনে করি আমি অর্গানিক টুটি ফুটিও বানাবো না, আমি ডাইরেক্ট ইউজ করব। কিভাবে? তাহলে দেখুন, আমি প্রথমে একটা গাজরকে বক্স করে কেটে নিয়েছি। এবার একটা কিউই নিয়েছি। এবার যদি আমাদের কাছে কিউই না থাকে, কারণ কিউইর অনেক কি দাম, আমার যদি মনে হয় আমি কিউই ব্যবহার করব না, কোনো দরকার নেই কিউই ব্যবহার করার, শুধু ক্যারেট আর বিট ইউজ করলেই হবে। এই যে কেকের মধ্যে টুটি ফুটির মতো মার্কেটের থেকে যে আমরা কেক কিনে নিয়ে আসি না, তার মধ্যে টুটি ফুটির মতো কোথাও লাল, কোথাও অরেঞ্জ, কোথাও ইয়েলো দেখতে পাওয়া যায়। এবার অর্গানিক টুটি ফুটি বানানো তো আমার চ্যানেলে আছেই। এবার সেটা দেখা গেল আমি পারছি না বানাতে, হুট করে আমার পক্ষে সম্ভব হচ্ছে না বানানো। তো আমি সেক্ষেত্রে বিটরুট বা ক্যারেট ইউজ করতে পারি, কিচ্ছু ফারাক পড়বে না। আমি নিজে বানিয়েছি, আমি ভিডিও শেষে দেখাবো, আমি নিজে টেস্ট করেছি, শেষ পর্যন্ত দেখবেন, দেখতে পাবেন আমি নিজে টেস্ট করেছি। সত্যি আমার ছেলে বলুন, বাড়ির সবাই ভীষণই ভালো, বোঝাই যাবে না যে এটা আমি বিট বা গাজর ব্যবহার করেছি। প্রথমে বিটগুলোকে আমি অর্ধেকটা বিট আমি অবশ্য খেয়ে নিয়েছি আর কি স্যালাডে। তো আমি সেটা দেখেছি, বিটটা ভীষণই মিষ্টি। প্রথমে এই দুটোকে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার যদি আপনার কাছে টিস্যু পেপার না থাকে, কোনো দরকার নেই, আমি এটাকে আমি সাদা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলেও হবে। এবার আমি এটাকে না একটা আটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন, ফুটি ফুটির মতো মিশিয়ে রাখছি, কারণ এর থেকে যে কালারটা বেরাবে বা যে জুসটা বেরাবে, যেটা যাতে আমি যে ব্যাটারটা বানাবো তার মধ্যে রিলিজ না করে জুসটা, ওই জন্য আমি এটাকে একটা আটা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এখানে না আমি কোনো মেজারিং কাপ ইউজ করব না, তাই ঘরের বাড়িতে যে চা খাওয়ার কাপ থাকে, সেই কাপেরই যে কোনো একটা মাপের কাপই ইউজ করবে। আমি সমস্ত পরিমাণগুলো আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। 2 কাপ নিয়েছি, 2 কাপ আটা নিয়েছি, হাফ কাপ আমি গুঁড়ো দুধ নিয়েছি। আর এখানে আমি ফ্লেভার কোনো এসেন্স, ভ্যানিলা এসেন্স ইউজ করব না, তার বদলে আমি কফি পাউডার ইউজ করব। এই যে 10 টাকার যে কফি পাতা পাওয়া যায় না, সেই পাতা নিয়ে আসলে, বা 2 টাকার যে প্যাকেট পাওয়া যায় সেটা 2 প্যাকেট লাগবে, আর 10 টাকার পাতা আনলে আমি তো দেখলাম 1.5 চামচ ইউজ করলাম। আর বেকিং পাউডার, বেকিং সোডার বদলে আমি 1 প্যাকেট ইনো ইউজ করব। এই 2 কাপ আটার জন্য না, এই 1 প্যাকেট ইনোতে প্রায় 1 চামচ, হয়তো 1.5 চামচ মতো থাকে, এটা পুরোটাই লেগে যাবে। দেখুন, এই কেকটা বানাচ্ছি আমি কোনো রকম মেজারিং কাপ ছাড়াই। বাড়িতে যে চায়ের কাপ থাকবে, আমি বলতে চাচ্ছি একই রকমের কাপ ব্যবহার করবেন, মানে এক একটা রকমের কাপ ব্যবহার করবেন না, ঠিক আছে? এবার আমি এখানে ব্যবহার করেছিলাম 1 কাপ জল আর 1 কাপ গুড়, চিনির বদলে আমি গুড় ব্যবহার করেছি, কারণ এটা হেলদি কেক বানাচ্ছি তাই। এক্ষেত্রে আপনি চিনি যদি ব্যবহার করেন, গোটা চিনি নয়, চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো এবার আমি আটাগুলোকে আস্তে আস্তে দিয়ে মেশাচ্ছি। আমি যে পরিমাণ নিয়েছি, আপনি যেমন কাপ নিন না কেন, সেই পরিমাণ কাপের সেরকমভাবেই দেবেন, সেই কাপের। মানে আপনি যদি ছোটো কাপ নেন, ছোটো কাপের 2 কাপ নিলেন, তার 1 কাপ, যেভাবে আমি যে কাপটা, মানে কাপটা মেজারমেন্ট করবেন। যদি এর ডবল করতে চান, মানে 4 কাপ করতে চান, তাহলে প্রত্যেকটা মেজারমেন্ট ডবল করে দেবেন। ব্যাটারগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর যখন পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে আমার, তারপর আমি ওই যে ফ্রুটসগুলো রেখেছিলাম, ক্যারেট, বিট, এগুলোকে দিয়ে দিলাম। আপনাদের মনে হতে পারে যে বিট বা গাজর গোটা গোটা দিয়ে দিচ্ছি, এটা কি সেদ্ধ হয়ে যাবে? কিচ্ছু বুঝতে পারবেন না, একবার বানিয়ে দেখুন, বানানো শেষে বুঝতেই পারবে না। আরও একটা সুবিধা কি বলে দিচ্ছি, যে সমস্ত বাচ্চারা গাজর বা বিট খেতে পছন্দ করে না, এটা কিন্তু ভীষণ উপকারী আছে। কেক বানিয়ে দিয়ে দিন, ওরা বুঝতেই পারবে না যে গাজর বা বিট খাচ্ছি, কেকটা আবার টেস্টও হবে, ওরা ভাববে টুটি ফুটি খাচ্ছি। হয়ে গেল, ব্যাটারটা পুরো রেডি। আর ড্রাই ফ্রুটস আমার কাছে যা যা ছিল আমি দিয়ে দিয়েছি, আপনার কাছে যতটা যা থাকবে তাই দেবেন। যদি এত কিছু না থাকে, দেওয়ার দরকার নেই। আমি অনেক কিছু ইউজ করেছি, আপনার কাছে যে কটা জিনিস থাকবে, বিশেষ করে কাজু বাদাম, কিশমিশ, চেরি, এগুলো তো পাওয়াই যায়, খেজুর,
বাজেটের মধ্যে যেগুলো পারবেন সেগুলো দিয়ে দেবেন। এবার আমি একটা টিফিন বক্সে, এবার অনেকে বলে যে টিফিন বক্সে কি কেক বানানো যায়, আমার কাছে কিন্তু কেক টিন সবই আছে, এটা ভাবার কিছু নেই যে আমার কাছে কিছুই নেই। মেজারিং কাপ থেকে শুরু করে সমস্ত কিছুই আছে, কারণ আমি একজন প্রফেশনাল হোম বেকার, মানে প্রফেশনাল বলতে হোম বেকার আর কি। আমার কাছে আছে জিনিসপত্র সবই, কিন্তু আমি সেটা ইউজ করিনি। আমার ভিডিওতে অনেকগুলোই আছে, দেখতে পাবেন। তারপর ড্রাই ফ্রুটস যা যা আছে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এক্ষেত্রে কী করব, গ্যাসের নিয়ে চলে গেলাম। গ্যাসের ওপরে একটা কড়াইতে আগে থেকেই একদম লো ফ্লেমে দিয়ে কড়াইটাকে একটা মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে অন্তত 5 মিনিট কড়াইটাকে গরম করতে হবে শুধু। তারপরে গিয়ে কেকটাকে বসাতে হবে। পুরো 45 মিনিট ওপেনই করা যাবে না। 45 মিনিট পর ওপেন করে একটা টুথপিক দিয়ে চেক করে দেখতে হবে। আমার তো পুরো হয়ে গেছে 45 মিনিটের মধ্যে। আপনারা এরকম চেক করুন। এরকম হতে পারে যে ব্যাটারটা গাঢ় হলে বা পাতলা হলে একটু টাইম এদিক ওদিক হতে পারে, তার মানে এই নয় যে আমার 45 মিনিট হয়েছে আপনার 45 মিনিটে হলো না, কেন হলো না, ওরকম বিষয় নেই। আপনার ব্যাটারটা যদি একটু পাতলা হয়ে যায় একটু বেশি সময় লাগতে পারে, ওটা ভাবার কিছু নেই। আবার অনেকের ব্যাটার যদি আরও বেশি টাইট হয় মাথাটা ফেটে যেতে পারে, তা নিয়েও ঘাবড়ানোর কিছু নেই। এবার কেকটাকে আমি এই যে ওপেন করছি। এবার এই যেহেতু এটা নর্মাল একটা পেপার দেওয়া, তাই এর জন্য পেপারটা আটকে গেছে, কিন্তু যদি আমার কারোর কাছে বাটার পেপার থাকে বাটার পেপার ইউজ করুন। আমার কাছেও আছে, কিন্তু আমি ওই যে বললাম দেখানোর জন্য ইউজ করেছি। এটাকে বের করে নিলাম। বাটার পেপার দিলে ইউজ করে সহজে এটা রিমুভ করতে সুবিধা হবে। ঠিক আছে, আমি এই কেকটাকে যেহেতু এটা গুড় দিয়ে তৈরি করা, তাই আমার কোনো মানে চকলেট দেওয়ার কিছু প্রয়োজন হলো না। দেখুন, এবার দেখুন, একবার দেখে মনে হচ্ছে যে এটাকে উইদাউট বেকিং পাউডার, বেকিং সোডা, মেজারিং কাপ, ভ্যানিলা এসেন্স কিছুই আমি ইউজ করিনি। একদম পারফেক্ট কেক, একদম মেজারমেন্টগুলো যা যা মেজারমেন্ট করেছে তাই একদম ইউজ করেন বাড়িতে, 100% পারফেক্ট কেক হবে। আর যদি এটা বানিয়ে ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন হয়েছে জানাবেন। দেখুন ভেতরটা দেখেছেন, দেখুন লাল লাল, দেখে বোঝা যাচ্ছে যে এটা আমি টুটি ফুটি ইউজ করিনি, কোনো রকম কিছুই ইউজ করিনি। আবার এটা পুরো সম্পূর্ণ উইদাউট কেক টিনের টিফিন বক্সে বানিয়েছি গ্যাসের মধ্যে। অসাধারণ, দেখুন কতটা ফ্লাফি হয়েছে, অসাধারণ স্বাদ। আপনারা একবার ট্রাই করুন, ভালো হয়েছে কিনা কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেরি ক্রিসমাস। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া অসাধারণ একটা হেলদি কেক। আর এই যে লাল লাল অংশ দেখতে পাচ্ছেন, মানে মনে হচ্ছে টুটি ফুটির মতো। আর বিটগুলো সুন্দর গলে গেছে, কোনো রকম কোনো টেস্ট কিচ্ছু বোঝা যাচ্ছে না। বিটের কোনো আলাদা কোনো ফ্লেভার যে বিটের একটা গন্ধ বা কিছুই পাওয়া যাচ্ছে না। অসাধারণ স্বাদ। আর কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো।